কি করো এখানে? এই যে দেখো কালকে জ্বরে কি করছে, সব আম ফালাই দিছে। অনেক আম তো আমি তো টাল ফালাই দিছি সব আম দিয়ে। অনেক আম পড়ে গেছে কালকে জ্বরে। আচ্ছা। কালকে 9:30 জ্বর আইছে বুঝছো, 10:30টায় শেষ হয়েছে। আর পুরা গাছের আম আমাদের ফালাই দিছে জ্বরে। আমের দোকান নিয়ে বসে গেছে একেবারে। মনটা খুব খারাপ, দেখো কতগুলো আম পড়ে গেছে। অন্ত যদি পাকা থাকতো তাহলে না খাওয়া যাইতো, এখন এটি কি করা যাবে? প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বলতেছি এতগুলো আম পড়ছে আমাদের গাছের, দেখেন। এখন আমি এই আমগুলো কি করব, আমাকে কমেন্টস করে সবাই জানাবেন। সব কটা আম তো আর আমি খেতে পারবো না, এখন কি করা যাবে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কি করা যাবে, আচার টাচার দেওয়া লাগবে আর কি। আর কি করা যাবে? আচার? এই এতগুলো আমের কি আচার দেওয়া যাবে? এতগুলো আমের এছাড়া তার কোনো উপায় নেই। আজকে আমার মনটা ভীষণ খারাপ। এই যে দেখেন কত বড় বড় আম, নিজে দেখেন অনেক বড় বড় আম, প্রত্যেকটা আমি কিন্তু বড় বড়। এই যে দেখেন এই আমগুলো গতকালকে সব জ্বরে পালাই দিছে, অনেক আমে যাবে। আম তো অনেক একেবারে, দেখেন এত টাল মজার বিশাল আম, টাল হয়েছে। সব আম ফালাই দিছে জ্বরে। এখন কি করা যাবে এই আম দিয়ে? আচার তোমার আর কয়টা আচার বানাই দেম, অল্প একটু আচার বানাইলে তো চলবে। এক মন চিনি লাগবে কি আচার বানাতে? 1 মণ চিনি লাগবো? এত আমের আচার বানানো যাবে? অল্প কয়টা না আমের আচার বানানো, আমার এতটি আম নষ্ট করলো, কি করা যাবে? আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, এটা করার নাই কোনো কিছু। আচ্ছা যাই হোক, এখন যেগুলো আচার দেওয়া যায় এগুলো আচার দেব। আর বাকি সব কটা মনে করো এই যে রোদে কাটিয়া পরে শুকাইয়া রাখবো, পরে এই শুকনা আচারও দেওয়া যাবে। ঠিক আছে, টকও রান্না করে খাওয়া যাবে। এত আম ছিল গাছের মধ্যে, সব কটা আমি নষ্ট করে ফেলছি। তুমি যে বলছো তুই আমের ব্যাপারী, আম বিক্রি করতেছো। আমার ব্যাপারে আম বিক্রি করতেছিলাম, আমার আজকে মনটা খুব খারাপ। দেখো এতগুলো আম কিভাবে পড়ে গেল, দেখো। আবার আমাদেরই আম পড়ছে বুঝছো, পাশের বাড়ি কেউ আম পড়ে নাই। আমাদেরই আম পড়ছে বেশি, কতগুলো আম, এত বড় বড় আম, একটা আমও খাওয়ার মতো হয়নি। আর 1 সপ্তাহ পরে কিন্তু আমটি পাইকে যাইতো। বড় হয়ে গেছে তো আমের। হ্যাঁ, ভিতরে বড়া হয়ে গেছে প্রত্যেকটা আমেরই, কিন্তু এখন খাওয়া যাবে না। আর এখন মানে এই আমের মধ্যে এখন প্রচুর টক, এই আম খাওয়া যাবে না। তারপরে যদি হালকা একটু পাকা থাকতো খাওয়া যাইতো গড়ে রাইখা, এখন তো এগুলো গড়ে রাইখা খাওয়া যাবে না। না এখন খাওয়া যাবে না, এটা আচার টাচার দেওয়া যাবে। আচার আর দেওয়া ওই যাবে। আশেপাশে যারা আছে সবাই দেওয়া দেও। হ্যাঁ, সবাই বলছি দেওয়ার জন্য, মানে সবাই দিয়ে দিলাম, সবাই আচার বানিয়ে খাবে, আমরাও খাবো। ওইটাই করো। আর আমের ব্যবসাটা তো ভালো হয়েছে। বেশি আমের ব্যবসা করতেছি দেখে। ঠিক আছে, তাহলে আমের ব্যবসা চালিয়ে নাও। আর যেভাবে জ্বর না আসে আর আম যেভাবে না পড়ে, দেখেন আমের টাল পড়ে গেছে। অনেক আম পড়ে গেছে।